নমস্কার বন্ধুরা, শুভ সকাল। আজ সকাল সকাল চলে এসেছি আমাদের জঙ্গলে। আসলে কালী পূজার মৌসুম চলছে, এই সময়টি কিন্তু মাতালদের অত্যাচার একটু বেড়ে যায়। মদ খাওয়ার জন্য তারা কিন্তু আমাদের জঙ্গলের গাছকে তারা কিন্তু কেটে নিয়ে চলে যায়। তাই আজকে চলে এসেছি যাতে জঙ্গলে যাতে কোনো ক্ষতি না হয়, আর বিশেষ করে একটা সুরক্ষার জন্য আসা। এই সময়টা যদি ছেড়ে দেওয়া হয় তাহলে কিন্তু জঙ্গলের অনেকটা ক্ষতি হয়ে যায়। তাই কিন্তু চলে এসেছি পুরো আমাদের টিম নিয়ে। তাই দেখুন আজকের ব্লগটা একটা খুব ভালো একটা ব্লগ হতে চলেছে, আপনারা দেখলে খুব মজা লাগবে। পুরো টিম কিন্তু রেডি হয়ে আছে। আমরা 3টা বাইকে করে চলে এসেছি, 6 জন। এ দেখো এদিকে কাকা, কেতন কাকা কয়ে বলো বাবা। পুরো একদম পাগড়ি তাগড়ি পানি চলে এসেছে। আচ্ছা, ওইদিকে তো মঙ্গল কাকা তো পুরো একদম মোবাইলে ব্যস্ত আছে। দাদু একদম পুরো পাগড়ি লাগায়। কেমন দাদু? একদম পুরো পাগড়ি। ঠান্ডা লাগছে দাদু? কুয়াশটা কিরকম ভাবে কুয়াশ দিচ্ছে। বলে ঠান্ডা কেমন পড়ছে? হ্যাঁ ভালোই, ঠান্ডায় আরম্ভ নিয়েছে। ঠান্ডা আরাম নিয়েছে। হ্যাঁ, এখন গাড় দাদু তো পুরো ঠেঙ্গা নিয়ে রেডি আছে। তা পিঠা ছাকিনছ না তাহলে আজকে? আজকে আবগা গুড়ের পিঠা। আবার গুড়ের পিঠা একদম রাইতেলে চলছে ছাকা। তো ঠিক আছে, নিমন্ত্রণ করছো না তাহলে? একদম সব নিমন্ত্রণ রাইতেই তো করেছি। যাসো খায়ালো আজ যাবে। আজকে প্রত্যেকের কিন্তু নিমন্ত্রণ রয়েছে আমাদের দাদুর ঘরে একদম পিঠা খাওয়ার জন্য। দাদু কিন্তু অনেক ধরনের পিঠা কিন্তু আজ বানিয়েছে, বাস বাস। আর সবকে কিন্তু খাওয়ার জন্য নিমন্ত্রণ করছে। আপনাদেরকে দেখাবো দাদুর ঘর যায় পিঠা খাওয়ার দৃশ্য। আমরা কিন্তু আর বেশিক্ষণ ডিউটি করছি না, বিশেষ করে সময়টা তাদের কিন্তু পার হয়ে গেছে। কাটবার থাকলে তারা কিন্তু এই সময় তারা কেটে নেয়, কিন্তু যেহেতু এই সময়টা আমরা পার করে দিয়েছি আর কাটার সম্ভাবনা নেই। আমরা কিন্তু এখন বাড়ির পথে রওনা হব আস্তে আস্তে। আর সময় কিন্তু আমার অনেকটা লেট হয়ে যাচ্ছে। আজকেও কিন্তু আমার ছেলে কিন্তু আজকেও পৌঁছে যাবে। এ দেখো কিন্তু আজকে বনের যে অবস্থা, কুয়াশায় কিন্তু পরিপূর্ণ রয়েছে। ওইদিকে জঙ্গলের ভেতরে প্রবেশ করতেও কিন্তু ভয় করছে, কারণ কি জানি কখন হাতি এসে থেকে যায় আমাদের জঙ্গলে, বোঝা খুবই মুশকিল। আর আজকে আমরা এখানেই আমাদের ডিউটি শেষ করছি, এরপর আমরা বাড়ির পথে রওনা হব। চলো এরপর আস্তে আস্তে যাওয়া যায় ঘর দিকে। তো আমরা কিন্তু এখন বাড়ির পথে রওনা হচ্ছি, আর বেশি সময় কাজ যাবে না, বাড়িতে অনেক কিছু কাজ হয়ে রয়েছে। যাচ্ছি এখন আমাদের বাড়ির সামনে কিন্তু এক জায়গায় মাছ ধরাচ্ছে একটা পুকুরে। তাই দেখছি কী ধরনের মাছ লেগেছে আর কী ধরনের মাছ উঠছে, তা নাহলে সে মাছ নিতে যাচ্ছি। তেমন মাছ কিন্তু তেমন একটা লাগেনি, দেখা যাচ্ছে আজকে মাছ পাবো কি পাবো না, কারণ ঠান্ডার টাইম তো। আর বাঁধে কিন্তু প্রচণ্ড পরিমাণে বাঁশ দেওয়া রয়েছে। ঠিকমতো যদি মাছ লাগে তাহলে কিন্তু মাছ নেওয়া হবে, তাহলে তা না হলে কিন্তু আজকে মাছ নেওয়া হবে না। আর আমি যেটুকু বুঝতে পারলাম যে মাছ ঠিকমতো লাগছেও না। দেখা যাক এবার যাত্রায় কী হয়, তাহলে কিন্তু এমনিতেই ফিরে যেতে হবে। দেখা যাক, মনের তো লাগছে এবারে মাছ লেগেই যাবে। যদি ভাগ্যে লেখা থাকে মাছ নেওয়া তাহলে অবশ্যই হবে, তা না হলে তো কিছু করার নেই। আসলে বাঁধে কিন্তু এখন প্রচণ্ড পরিমাণে জল রয়েছে, আর সে কারণে কিন্তু মাছের থাকার জায়গা প্রচণ্ড পরিমাণে রয়েছে। এই কারণে কিন্তু এই অসুবিধাটা হচ্ছে। ভর্তি পান তো, এই কারণে একটু সমস্যা হয়েই থাকে। মনে হয় এবারে মাছ লেগেছে, মাছ ঠিক লেগেছে এবারে, সুড়ুর বুড়ুর করছে। যাই হোক, যেভাবে মনে লাগছে, হ্যাঁ মাছ তো লেগেছে, কিছু তো মাছ লেগেছে। মাছ ঠিকই লেগেছে, দেখা যাক কী পরিমাণ মাছ লেগেছে। এটা একটা ভালো আছে, তবে এটা তো শুধু ওই তেলাপিয়াই আছে। ছাড়তেই পারবি না, পারলে তুমি কোনটা করে দেখা যাক এবারে ভাগ্যে কি লেখা থাকে। আসলে মাছ এমনিতে একটু কম লাগছে, আর প্রচণ্ড পরিমাণে কিন্তু খদ্দের রয়েছে। এটাই হচ্ছে সবচেয়ে সমস্যার কারণ। আর বড় জাল থাকলে হয়তো সম্ভাবনা ছিল, কিন্তু একটা জালে কিন্তু এতগুলো মানুষকে হয়তো মাছ দিতে পারাটা সম্ভব মনে হচ্ছে না আমার। এই দুটা দেও তো। হ্যাঁ এই দুটাই হবে আমার। এই দুটো আলিব হবে বাবা আমরা। দুটা না হলে না হবে। হ্যাঁ এই দুটো না হলে কি করি হবে? চলবে না, করলে না হবে না। হাতে হবে কোন কি হবে? এই দুটো হলেই হবে। আধ কিলো নেবে না।
করছি আমি তো 1 কিলোর পাটি করছি এই ঝাড়ছে হাম দাদু ও ঠিক আছে চালাও আচ্ছা তো এখন কে কত করছে দেখো তো ভালো করে ধরো। হ্যাঁ ধর ধর হ্যাঁ এই দেখো বন্ধুরা এখন কিন্তু আমি মাছ নিয়ে ফিরছি। ওইখানে যে কম্পিটিশন তাতে রুই মাছ কিন্তু পেলামই না, এত পরিমাণ ভিড় সেখানে জমে গেছে। তাই যে মাছ পেলাম দেখুন দেখুন তেলাপিয়া মাছ নিয়ে কিন্তু বাড়ি ফিরছি। আর একদম কিন্তু টাটকা মাছ আছে, এরকম জ্যান্তই আছে। এগুলো আমাদের এলাকায় কিন্তু 100 টাকা কিলো। মাছ কাটাকাটির কাজ চলছে। এই যে মাছের আঁশ বোঝা হচ্ছে। এখন কিন্তু আমি নন্দিনী, বন্দনা আর চন্দনাকে প্রত্যেক কিন্তু কাজ দিয়েছি। নন্দিনীকে দিয়েছি এই কয়েক আর একা। নন্দিনী ভালো রে, তোর কাজ তোকে যে দিয়েছি না, এই কাজ তোকে কিন্তু করতে হবে। মানে তুমি দমে মার পাবি, নাহলে তুমি বাবু রে। হ্যাঁ না, আর চন্দনা তুই ডিস্টার্ব করিস না ওরাকে, ঠিক আছে? ওরা তুমি ডিস্টার্ব করিস না, ওরা দিদিকে পড়তে দিদি রেখে দে। বন্দনা তোর যে অঙ্ক তোকে দিয়েছি 50টা অঙ্ক তুই করে দেখা এখন, ঠিক আছে? কাজটা করো, আমি কিন্তু এখন আসছি, ঠিক আছে? কাজটা করো নন্দিনী, সমস্ত কাজটা তোর কিন্তু করবি, ঠিক আছে? আমার মেয়ে ভূমিকা লহরা, এই দেখো দেখতে দেখতে কিন্তু অনেক বড় হয়ে গেল, 3 মাস বয়স হয়ে গেল। আমার দিদির সাথে সে কিন্তু খুব ভালোভাবে খেলে। আর আমার দিদির কিন্তু খুব বড় কাজ, একটা দায়িত্ব পালন করে। এই ছেলে খেলাটা কিন্তু একটু বিশাল বড় একটা দায়িত্বের একটা কাজ। হ্যাঁ রে মনু, কাঁদিস না। বন্ধুরা আমি কিন্তু এখন ক্ষেতের থেকে ফিরছি, আমাদের ধান ক্ষেত থেকে। আসলে আজকে কিন্তু আমাদের মর্দার প্রয়োজন। আপনারা মর্দা দেখাচ্ছি, মর্দা কী জিনিস, এটা কিন্তু ধান খেতে থাকে। আপনারা সকলেই দেখেছেন কম বেশি, এগুলো কিন্তু ধান খেতে থাকে। আর এগুলো কিন্তু আমাদের আজকে দীপাবলির দিনে কিন্তু খুব প্রয়োজন পড়ে। আসলে আমাদের এগুলো কিন্তু সন্ধ্যার সময় প্রত্যেকটা দুয়ারে দুয়ারে কিন্তু দিতে হয়, মানে সেখানে প্রদীপ জ্বালিয়ে। যতক্ষণ না পর্যন্ত সেখানে গরু প্রবেশ করছে ততক্ষণ পর্যন্ত এগুলো কিন্তু দিয়ে রাখতে হয় ওখানে।